আমি কখনো ভাবতেও পারিনি এমন একটা দৃশ্য, এমন একটা ঘটনা এই পবিত্র রমজান মাসে আমাদের দেখতে হবে। পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য হলেও এমন কাজ করা থেকে বিরত থাকার প্রয়োজন ছিল। একজন মসজিদের ইমাম সাহেব, যার পিছনে অসংখ্য অগণিত মুসল্লি নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করেন, সেই মসজিদের ইমাম সাহেবকে হাতে নাতে ধরে ফেলেছে এলাকাবাসী। একটা নর্তকী মেয়েকে নিয়ে মসজিদের ইমাম সাহেব তার রুমের ভিতরে আনন্দ ফুর্তি করছে, হাতে নাতে ধরে ফেলেছে এলাকাবাসী। অনেকেই সেই ইমাম সাহেবকে জামাতে ইসলামের একজন আলেম বলে আখ্যায়িত করছে, অনেকেই সুন্নি জামাতের আলেম বলে আখ্যায়িত করছে। এখন কথা হচ্ছে, সে জামাতে ইসলামেরই হোক, সে সুন্নি আকিদার আলেমই হোক, কিংবা সে অন্য কোনো সংগঠনেরই আলেমই হোক না কেন, সে অবৈধ কাজে ধরা পড়েছে, সে অবৈধ কাজ করেছে। এটাই হলো সবচাইতে বড় অন্যায়। একবার চিন্তা ভাবনা করে দেখুন, বর্তমানে এমন একটা সময় চলছে, কোনোভাবেই নিজের ঈমানকে শক্ত করে ধরে রাখা যাচ্ছে না। চতুর সাইডে এত এত জিনিস দেখতে হচ্ছে আমাদের, যা বলার বাইরে। একজন আলেম মানুষ, একজন সম্মানিত মানুষ, একজন গর্ব করার মতো মানুষ, সেই মানুষটাই যদি এমন অবৈধ কাজের সাথে লিপ্ত থাকে, তাহলে যারা আমরা সাধারণ মানুষ আছি, আমাদের ভিতরে ঈমান নেই, আমল নেই, যদিও ঈমানটা আছে লডর বডর, কিন্তু এলেম আমল তো নেই, তাহলে আমাদের কেমন অবস্থা হতে পারে? ইমাম সাহেবের রুমে যে মেয়েটিকে ধরেছিল, সেই মেয়েটিকে জিজ্ঞাসা করেছিল, আপনি কেন এমন একটা কাজ করতে গিয়েছেন, তাও আবার মসজিদের ইমাম সাহেবের রুমের ভিতরে? সেই মহিলাটি জানিয়েছে, আমি অসুস্থ, আমি কর্ম করতে পারি না, আমি শয়তানের ধোঁকায় পড়ে এই কাজটা করে ফেলেছি। এখন কথা হচ্ছে, ভাই অন্যায় তো অন্যায়, সে যে কেউই করুক না কেন। আচ্ছা, একটা কথা কখনো ভেবে দেখেছেন কি, আলেম মানুষ, হুজুর মানুষ হচ্ছে সাদা কাপড়ের মতো, একটু ময়লা লাগলেই তাই স্পষ্টভাবে দেখা যায়। আলেম মানুষ হচ্ছে আমাদের গর্ব, হুজুর মানুষ হচ্ছে আমাদের অহংকার, মসজিদের ইমাম সাহেব হচ্ছে আমাদের আকাবির, তাদের পিছনে আমরা গর্বের সাথে নামাজ পড়ে থাকি। মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করি। সেই আলেম সাহেব যদি এই সমস্ত ঘৃণিত কাজ থেকে যদি তারা নিজেদেরকে বিরত রাখতে না পারে, তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় একটা লজ্জার বিষয়। কারণ আমরা তাদেরকে আলেম মানি, আমরা তাদেরকে মসজিদের ইমাম মানি, আমরা তাদের পিছনে গর্বের সাথে নামাজ পড়ে থাকি। কাজেই তাদেরকে অনেক সচেতন, সাবধান থাকার প্রয়োজন। অন্যান্য মানুষও কিন্তু এমন কাজের সাথে লিপ্ত আছে, তাদের কাজটা এতটা হাইলাইট হয় না যতটা আলেম মানুষ, হুজুর মানুষের বিষয়গুলো হাইলাইট হয়ে থাকে। কাজেই হুজুর মানুষ, আলেম মানুষ, মসজিদের ইমাম মানুষ, তাদেরকে অনেকে সচেতন থাকার প্রয়োজন। অন্যদিকে তারা ধর্মীয় নেতা, আধ্যাত্মিক রাহবার, অন্যদিকে এই মসজিদের ইমাম সাহেবের এই ঘটনাটাকে সামনে রেখে অনেকেই আলেম মানুষ ও হুজুর মানুষ, মসজিদের ইমাম মানুষের উপর আঙ্গুল তুলছে। অনেকে বলছে হুজুর মানুষই এমন। আমি তাদেরকে বলবো, ভাই সব হুজুর কিন্তু একরকম নয়, সব মসজিদের ইমাম সাহেব কিন্তু একরকম নয়, সব আলেম সাহেব কিন্তু একরকম নয়। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। একজন আলেম সাহেব শয়তানের প্রতারণায় পড়ে নিজের ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এমন একটা ঘৃণিত কাজ করে ফেলেছে। সেজন্য সমস্ত হুজুর মানুষ কিন্তু দায়ী নয়। যে অন্যায় করেছে, যে এই কাজটা করেছে, শুধু সে দায়ী। অন্য কোনো হুজুর মানুষ এই দায়ী হবে না, কারণ তারা এই সমস্ত অন্যায়গুলো তো করেনি। যেমন ভাবে প্যান্ট শার্ট পরা, টাই পরা স্মার্ট কোনো ছেলে যদি জুতা চুরি করতে গিয়ে ধরা পড়ে, পৃথিবীর সমস্ত স্মার্ট ছেলেরা চুর হবে না, অপরাধী হবে না, ঠিকই তেমনভাবেই মসজিদের একজন ইমাম সাহেব ধরা পড়েছে, শুধু সে অন্যায়কারী। পৃথিবীর অন্য কেউকে এই দোষে দোষারোপ করা যাবে না। আপনাদের অনেকের কাছেই হয়তো মনে হতে পারে, ভাই আপনি এই সমস্ত কথা কেন বলছেন? ভাই, আমি এই সমস্তের ভিডিওর ইনবক্সে ঢুকে দেখেছি, কমেন্ট বক্সে ঢুকে দেখেছি, অনেকেই ওলামাই কেরামদেরকে উল্টাপাল্টা কথা বলছে, মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, কিংবা কোনো সংগঠনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। এখন কথা হচ্ছে, কোনো স্মার্ট মানুষ যদি কোনো একটা অন্যায় করে ধরা পড়ে, পৃথিবীর সমস্ত স্মার্ট মানুষরা সেই অন্যায়ের ভাগিদার না হয়, তেমনভাবেই মসজিদের এক ইমাম সাহেব অন্যায় করতে গিয়ে ধরা পড়েছে। পৃথিবীর সমস্ত ইমাম সাহেব কিন্তু সেই অন্যায়ে অন্যায়কারী নয়, সব হুজুররা কিন্তু সেই অন্যায়ে অন্যায়কারী নয়, সেই দোষী নয়, সেই অপরাধের অপরাধী নয়। যে অপরাধ করেছে, যে অন্যায় করেছে, একমাত্র সে শুধু অন্যায়কারী।
একমাত্র সে শুধু অপরাধী। সেই অপরাধে অন্য কাউকে অপরাধী বানানো যাবে না। এটা কোনো সচেতন মানুষের কাজ হতে পারে না। সবশেষে একটি কথাই বলবো, আলেম মানুষ, হুজুর মানুষ, মসজিদের ইমাম মানুষ, তারা হলো আমাদের মাথার মুকুট, ধর্মীয় নেতা। আমরা তাদেরকে সম্মান করি, রেসপেক্ট করি, ভালোবাসি। তাদেরকে ঠিক সেভাবেই চলাফেরা করাটার প্রয়োজন। আসলে পৃথিবীতে কম বেশি সব শ্রেণীর মানুষরাই কিন্তু অন্যায় কাজের সাথে জড়িত, কেউ কম কিংবা কেউ বেশি। দোষ গুণেই মানুষ। যে অন্যায় করেছে সে অবশ্যই অন্যায়কারী। এমন একটা ঘৃণিত কাজ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। অবশ্যই এই আলেম সাহেবের শাস্তি হওয়াটা খুব জরুরি। তার শাস্তি দেখে, তার বিচার দেখে যেন অন্য কোনো আলেম, অন্য কোনো মসজিদের ইমাম সাহেব কিংবা অন্য কোনো মানুষ এই সমস্ত অন্যায় করতে সাহস না পায়। ওনার কারণে যেন অন্য কোনো আলেমের কোনো প্রকার বদনাম না হয়। ওনার কারণে যেন অন্য কোনো মসজিদের ইমাম সাহেবকে কথা শুনতে না হয়। ওনার অন্যায়ের যদি যথাযথ বিচার করা হয়, ওনার শাস্তি যদি দেওয়া হয়, সেই বিচার দেখে, সেই শাস্তি দেখে অন্যান্য আলেম ওলামা, অন্যান্য আলেম সাহেব, অন্যান্য মানুষ এই সমস্ত অন্যায় করতে সাহস করবে না। আর মানুষের মনেও তৃপ্তি পাবে যে এমন একটা অন্যায় করার কারণে তাকে যথাযথ শাস্তি দেওয়া হয়েছে, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আসুন আমরা সবাই মিলে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি, সবাই নিজেদেরকে হেফাজতে রাখি। এই রমজান মাসকে কেন্দ্র করে যেন আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি, যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হতে পারি। রমজান মাসের আমলগুলোকে যেন নিজের জীবনের সাথে অভ্যাসে পরিণত করে নিতে পারি। সব শেষে একটি কথাই বলবো, অন্যায়কারী কোনো গোষ্ঠীর হয় না, অন্যায়কারী কোনো সংগঠনের হয় না। অন্যায়কারী শুধুই অন্যায়কারী। যে অন্যায় করবে তার অন্যায়ের শাস্তি পেতেই হবে। অন্যায়ের শাস্তি দিলে অন্য কেউ অন্যায় করার জন্য সাহস পাবে না। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম টাইপের ভিডিও তৈরি করেছি। তথ্য এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমি জানি না আজকের এই ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে। যদিও আমার চ্যানেলে এই টাইপের ভিডিও আমি কখনো নিয়ে আসি না, আজকে প্রথমবারের জন্য নিয়ে আসলাম। ভিডিওটি কেমন হয়েছে, তথ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দেবেন। আর এমনই ভিডিও আরও কি তৈরি করব তাও কিন্তু কমেন্টে লিখে জানিয়ে দেবেন। ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি বলে থাকি, ভুল তথ্য দিয়ে থাকি, অবশ্যই ক্ষমা সুদৃষ্টিতে দেখবেন। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকবেন। শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। পরবর্তী টপিক, পরবর্তী ভিডিও কি সম্পর্কে আপনারা দেখতে চান, শুনতে চান তা কমেন্ট করে অবশ্যই লিখে জানিয়ে দেবেন। সব শেষে একটি কথাই বলবো, দুষে গুণে মানুষ। আলেম মানুষ হচ্ছে সাদা পোশাকের মতো। সাদা পোশাক অনেক যত্ন সহকারে ব্যবহার করতে হয়। একটু ধুলা ময়লা পড়লে তাই স্পষ্টভাবে ফুটে ওঠে, তাই স্পষ্টভাবে দেখা যায়। সেজন্যই আলেম ওলামাদেরকে একটু ভালোভাবে সতর্ক হয়ে সাবধানে চলাফেরা করতে হবে, যেন এই সমস্ত কাজ তাদের দ্বারা না হয়।